নমস্কার বন্ধুরা, আরবি সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর এই যে সকালবেলা দেখো রান্নাবান্না করব, তার জন্য অল্প কটা জালে মাছ বেঁধেছিল, সেটাকে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে ডাল বড়ি দেবো। এই যে ডাল বড়িও ভাজা হয়ে গেছে। তো এই যে দেখো বন্ধুরা, এদিকে হচ্ছে মাছ ভাজা। আর আজকে মাছ এতটুকুই মাছ, এই মাছ কটা দিয়ে আর এই ডাল বড়ি কটা দিয়ে পেঁপে কেটে রেখেছি, পেঁপে দিয়ে তরকারি করব। আর এদিকে হচ্ছে কি আমি জল গরম করে, এই যে কালকে একটু মাংস ছিল, সেই মাংসটা একটু গরম করে রাখছি। আর জল গরম করবো বন্ধুরা, রাত্রিবেলা রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর আজকে রান্না হচ্ছে যে পাঙাশ মাছ দিয়ে, আর এই যে বেগুন আলু দিয়ে তরকারি করব। আর আমার ভাত রুটি করা হয়ে গেছে, কারণ আজকে বৃষ্টি হচ্ছে প্রচুর, ওই জন্য ভাবলাম যে রাত্রে রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিই। কারণ আমাদের কলপাটটা একটু বাইরের দিকে, তো ওই বারে বারে কলে যেতে গেলে, তরকারি মাছ ধুতে গেলে মানে বারে বারে ভিজে যেতে হচ্ছে, ওই জন্য ভাবলাম যে একটু আগে আগে করে নিই। তো চলো রান্নাবান্না করে নিই। একটু বন্ধ করতে হবে, তারপরে চলে যাওয়া হয়ে যাবে, তখন এবার দেখাবে। তো বন্ধুরা দেখো, এই যে এদিকে হচ্ছে সকালে রান্নাবান্না, এদিকে ভাত হয়ে গেছে এই যে পাঙাশ মাছ দিয়ে। আর এই যে পুঁই শাক কেটে রেখেছি, পুঁই শাক দিয়ে করবো তরকারি। আর এদিকে হচ্ছে মানকচু বাটবো, এই যে মিক্সারে কুচানো আছে, এর মধ্যে রসুন সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে বাটবো। আর ওইদিকে হয়ে গেছে এই যে মাছ ভাজা, এটা শুধু ভাজা খাওয়ার জন্যে। আর এটা হচ্ছে মাছের ডিম। তো এই যে দেখো, এটা হচ্ছে মানকচুটাকে এবার বাটবো। তার মধ্যে ওই যে কুচিয়ে রেখেছি, এর মধ্যে মিক্সারের মধ্যে, এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে আর রসুন, আর এবার দেবো কাঁচা লঙ্কা। আর এর মধ্যে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে বেটে নিয়ে তারপরে কড়াইতে দিয়ে কষবো। এই যে দেখো, পুঁই শাকের ঝোলের জন্য মাছ ভেজে সেই তেলে আলু ভাজা করে জল ঢেলে দিলাম, দিয়ে মধ্যে নুন হলুদ আর লঙ্কা ফেলে দিয়ে এই যে জলটা করে ভালো করে জল দিয়ে দিলে ফুটলে এবার শাকগুলো দিয়ে দেবো। আর এদিকে দেখো, এই যে কচু বাটার জন্য আমাদের দিয়েছে সর্ষে, হলুদ, লবণ আর হচ্ছে কাঁচা লঙ্কা, রসুন, এই দিয়ে ওরা বেটে তারপরে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে কষাবো ভালো করে। তো চলো এটা একটু ভালো করে ফুটুক, যখন আলুটা একটু গলে গলে যাবে তখনই শাকটা দেবো। তো শাক আগে দেওয়া হয়ে গেলে শাক বেশি গলে যায়। না আরে ও পয়সা পাচ্ছে না, ওকে বন্ধুরা এসেছি একটু বিকালবেলা ছাদে। আর ছাদে এসেছি, নিচে একদম কারেন্ট নেই, অন্ধকার, ওই জন্য ভাবলাম যে একটু ছাদের থেকে ঘুরে আসি। আর ছাদে এসে একটুও বসার জায়গা পাচ্ছি না, কেননা সব ভিজা, মানে বৃষ্টি এত বৃষ্টি, শুধু বৃষ্টির চারিপাশে বন্যা, তারপরে জল, মানে সব কিছু ডুবে আছে। সামনেই পুজো, এদিকে বৃষ্টির অবস্থা এরকম, বৃষ্টি তো কিছুতেই কমবে না। আর এদিকে চারিপাশে শুধু বৃষ্টির জলে বন্যা হয়ে গেছে। আর পুজো তো সামনে, মন তো সবারই খারাপ। এই বন্যার মানুষের কত জায়গায় কত মানুষের কত খারাপ পরিস্থিতি বলো, সবাই কাটাচ্ছে দিন, কতজনের বাড়ি ঘর ডুবে গেছে, মানে ঘর ছাড়া সবাই। আর আমাদের এদিকেও খুব খারাপ অবস্থা এখনও, এই যে চারিপাশে তো জল, রাস্তাঘাটে পুরো অটো টোটো সব বন্ধ হয়ে গেছে। আজকে দুপুর পর্যন্ত অটো চলছিল, কিন্তু আজকের থেকেও বন্ধ হয়ে গেছে। এবার আমরা বাজারঘাটে কী করে যাব, মানে সেই একটা বিশাল বড় চিন্তা, কী করে যাব, মানুষ বাজারঘাট কী করে করবে। পুজো তো পরেই রাখো, পুজোটা মানে পরে আনন্দ, পরে মানুষ আগে বাঁচবে তারপরে তো আনন্দ করবে না, সেই বাচ্চার মানে এমন পরিস্থিতি। আমাদের এতটুকুই সমস্যা যে আমরা এখনও বাজারঘাটে যেতে পারছি না, তাই আমাদের রাস্তাঘাটে জল, এতটা অসুবিধার মধ্যে আছি। মানে এতটা মানে কি, আমরা তাও আমাদের বাড়িঘরে জল ওঠেনি, কিন্তু অন্য অন্য জায়গায় যে মানুষের বাড়িঘর ডুবে গেছে, মানুষ ঘর ছাড়া, তাদের কী সব পরিস্থিতি বলো, তাদের অবস্থা কেমন। সেই তুলনায় তো আমরা অনেক যথেষ্ট ভালো আছি। তাও দেখো আমাদের তাও আমাদের মানে হচ্ছে না, আমরা বলছি তাও খারাপ আমরা।
কিন্তু এর পরেও যদি বৃষ্টি হয় তারপরে যে কি হবে সেটা আর মানে আর কি বলবো, খুব খারাপ পরিস্থিতি। আর বৃষ্টি তো শুনছি যে পুজো পর্যন্ত থাকবে। আমাদের গ্রামে পুজো হয়, কিন্তু এবার হবে কি না কোনো গ্যারান্টি নেই, কেননা জল চারপাশে এত, জানি না কি হবে। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক। দেখা হবে তোমাদের সঙ্গে পরের অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।